আর এবার নজর রাখবো নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনিও গ্রেফতার। প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে এবার পুলিশের জালে। কেন? তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ, কোন কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে? কয়েকদিন আগে তার বাড়িতে পুলিশি তল্লাশি অবধি চলে। কোথা থেকে গতকাল তাকে গ্রেফতার করা হলো? কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, প্রাক্তন তৃণমূল বিধায়ককে চোর চোর স্লোগান দিতেও দেখা যায়, কিন্তু কোন কোন অভিযোগের ভিত্তিতে কোথা থেকে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দেকে? দেখো, চোর চোর অভিযোগ এটা কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে। সনৎদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। মাত্র 1.5 বছর তিনি বিধায়ক ছিলেন উপনির্বাচনে জিতে। পরবর্তী ক্ষেত্রে যখন তিনি জেতেন তিনি কিন্তু হেরে যান। এই 1.5 বছরে তিনি যা বিপুল অর্থ সঞ্চয় করেছেন বা যা সম্পত্তি তিনি কিনেছেন, এত বিশাল পরিমাণ সম্পত্তি কিন্তু 1.5 বছরে সম্ভব নয়। কিভাবে এত সম্পত্তি করলেন তাই নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে তোলাবাজি, এলাকা থেকে মানুষের কাছে ধমকানো, চমকানো, মারা ধর সমস্ত অভিযোগই তার বিরুদ্ধে ছিল। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। এর আগে তিনি কিন্তু তার যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে কাগজপত্র নিয়ে চলে যাচ্ছিলেন। সে সময় তাকে পাবলিক ডিম ছোড়ে, কিন্তু তারপর থেকে তিনি গা ঢাকা দেন। এবার পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। তার বাড়িতে, তার অফিসে, তার ওষুধের দোকান রয়েছে দীর্ঘ একটা, সেখানে কিন্তু পুলিশ তল্লাশি চালিয়ে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। আজকে তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ রিমান্ডে নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এই সনৎদের বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ, নৈহাটির মানুষ এতটাই ক্ষিপ্ত যে তার বিরুদ্ধে অভিযোগে উগড়ে দিয়েছেন মানুষ। একেবারে সেই ছবি আমরা দেখছি। তৃণমূলের বিধায়ক হিসাবে কম, ওকে একটা তোলাবাজ, অত্যাচারী, গুন্ডা, মানুষের সম্পত্তি লুট করা, এর হিসাবে মানুষ ওকে বেশি জানতো। বাই ইলেকশনে জিতেছিল, সেই দিনই জগদ্দল থানার সামনে একজন বিজেপি কর্মীকে খুন হয়েছে। সনৎ দে একটা অ্যাবসলিউট ক্রিমিনাল। আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়ি লুটপাট করিয়েছিল, তার বাড়ি পাশে যারা থাকতো বোম মারিয়েছিল। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার হাজার কোটি টাকা মালিক আছে। অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সে বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলত। শুধু চোর চোর বললে ওর বিজেপি কর্মীদের শান্তি পাবে না, আমি যতটুকু বুঝি। ওর সঠিক ওষুধ দেওয়া দরকার আছে। টুলু মণ্ডল আর সনৎ দে যোগাযোগ, এর একটা অভিযোগও উঠে আসছে। হ্যাঁ, টুলুর সঙ্গেও সনতের যোগাযোগ আছে। অর্জুন সিং তো এমনটাই বললেন। বীরভূমের সনতের অনেক বড় শেড আছে বলছেন অর্জুন সিং। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, তার সঙ্গে নাম জড়িয়ে যাচ্ছে। নাম জোড়াবার ব্যাপার নেই, টুলুর সঙ্গে সনতের যোগাযোগ আছে। বীরভূমে অনেক কাজ করে, বীরভূমে ওর অনেক বড় শেড আছে, অনেক বড় ওখানে গাড়ি ফাড়ি রাখা। ওখানে সনতের টুলুর সাথে 100%